সরে যাও। টুটু, মোনা, ওদেরকে যেতে দিবি না। বাবা, তুমি ওদের যেতে দাও, ওদের একদম বাধা দেবে না। প্রিয়া, প্রিয়া, দলের সব কাজে বাধা দেবার কোনো অধিকার তোমার নেই। এই, তোরা তোরা অমিতকে হাত পা বেঁধে ওখানে ফেলে রাখ, আর মেয়েটাকে ঘরে বন্ধ করে রাখ। খবরদার, অমিত আর মেয়েটার গায়ে হাত দিলে কালু ওস্তাদের লাশ ফেলে দেবো। প্রিয়া, কি করছিস কি তুই? আমি না তোর বাবা? মেয়ে হয়ে বাবার গলায় ছুরি বসাচ্ছিস তুই? তোর বিবেকে একটু বাঁচছে না? বাবা, আমিও তো তোমার মেয়ে। আমাকে যদি কেউ ধরে নিয়ে যেত, আমার সম্মান যদি কেউ লুট করার চেষ্টা করতো, তুমি কি তা সহ্য করতে পারতে? বলো, পারতে কিনা? পারতে না। অমিত, আমি তোকে বলছি, তুই ওকে এখান থেকে নিয়ে যা, ফিরিয়ে দিয়ে ওকে, যা। অমিত, তোর যে এত বড় পাখনা গজিয়েছে তা আগে জানতাম না। ওই পাখনা আমি কেটে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। এখন শুধু ভগবানই জানেন সোনির কি অবস্থা। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে কলেজে গিয়ে কুলজিৎকে ধরলি সব জানা যাবে। বিজয়, সোনি, শয়তান। বিজয়, না, ওকে ক্ষমা করে দাও, ওর কোনো দোষ নেই। আসলে কুলজিৎ ওর ওস্তাদকে টাকা দিয়ে বলেছিল তোমাকে মেরে আমাকে তুলে নিয়ে যেতে, তাই তো ও তুলে নিয়ে গেছিল। ও আমাকে তুলে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু আমার কোনো ক্ষতিও করেনি। কুলজিতের হাত থেকে ওই আমায় বাঁচিয়েছে। আমার যে পোষ মানা জানোয়ারটা শিকল ছিঁড়ে বেরিয়ে গেছে, যেমন করে হোক তাকে আমার চাই, এবং জ্যান্ত। শোন, যেখান থেকে পারিস, যেমন করে পারিস, অমিতের হাত পা ভেঙে টুকরো টুকরো করে আমার কাছে নিয়ে আয়। কিন্তু খবরদার, ওকে জানে মারবি না। ও জানটা আমি নিজের হাতে শেষ করব। বাবা, তুমি অমিতকে মারার জন্য ওদেরকে হুকুম করছো? হ্যাঁ, করছি। আমি আজই অমিতকে চাই। কি হলো, তোরা সব হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা, যেখান থেকে খুঁজে বের করে নিয়ে আয়। দাঁড়াও, দাঁড়াও তোমরা। তুমিও শুনে রাখো বাবা, অমিতের গায়ে ওরা যদি একটাও টোকা দিয়ে থাকে, তাহলে আমি কাউকে ছাড়বো না, এমনকি তোমাকেও না। প্রিয়া, প্রিয়া, আমাদের কারবারে কারোর ওপর বেশি দরদ দেখানো ঠিক নয় মা। আর তাছাড়া অমিত তোর কে? এতদিনেও যখন জানলে না, তাহলে এখন শুনে রাখো, অমিতই আমার সব। অমিতকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্রিয়া, ও আমার জীবন, আমার স্বপ্ন। অমিতকে তুই সত্যি ভালোবাসিস মা? হ্যাঁ বাবা, আমাদের ভালোবাসা গঙ্গার মতো পবিত্র, চাঁদের মতো নির্মল। তাই আমাদের ভালোবাসায় কোনো ফাঁকি নেই। তাই অমিতকে আমি আমার নিজের জীবন দিয়ে রক্ষা করব। যদি না পারি, তাহলে আমি আমার নিজের জীবন শেষ করে দেবো। প্রিয়া। হ্যাঁ বাবা, আর কথাটা যেন মনে থাকে। দাদা, জীবনে আমি সবকিছু হারাতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার মাকে আমি হারাতে পারবো না রে। তোর দাঁড়িয়ে আছিস কেন? যা, অমিতকে ধরে নিয়ে আয়। অমিতের গায়ে তোরা কেউ হাত দিবি না। কিন্তু দাদা, দলের ভেতর আমি যা বলার বলে দিয়েছি। হাত বাড়ালে সামনে পাবে মোছা চোখের জল। তোমাকেই দিলাম আমার ভালোবাসা, জানি না সে কথা বুঝো কি। নীল আকাশে পাখনা মেলে উড়তো যে পাখি। তোমাদের নাম কি? আমার নাম সোনি। আমার নাম সুমি। তোমাদের বাবা কি করেন? আমাদের বাবা আমেরিকায় থাকেন। আমেরিকা? হ্যাঁ, আমেরিকা। আমাদের ওখানে বিশাল বড় বিজনেস আছে। তাহলে তোমরা এখানে আছো কেন? আসলে আমাদের দুজনেরই ইচ্ছে যে আমরা দেশে থেকে বাংলায় লেখাপড়া শিখি, আমাদের দেশকে ভালো করে জানি, চিনি, মানে দেশকে ভালোবাসতে শিখি আর কি। আর আমাদের এই মতামতে বাবা মা দুজনেই সায় দিয়েছেন, তাই আমরা এখানে কলেজে পড়ি। তা তোমরা এখানে থাকো কোথায়?
আমরা এখানে হস্টেলে থাকি। তোমাদের আত্মীয় স্বজন? এখানে কেউ নেই। তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো। আজকাল তো ভাবাই যায় না, আমেরিকা থাকার এত সুযোগ থাকা সত্ত্বেও তোমরা বাংলায় লেখাপড়া করার জন্য এখানে আছো। আর তাছাড়া তোমাদের দেশপ্রীতি দেখে আমার খুব ভালো লাগলো। গুড, ভেরি গুড। তোমরা বসে গল্প করো, আমি একটু আসছি। বড়, এটা কি হলো? আরে দাঁড়া দাঁড়া, ব্যস্ত হোস না, দাঁড়া। ব্যস্ত হবে না। সুমি, এদিকে এসো। আরে বাবা, এখানটা এসে বসো, এখানটা। ছোট, কে? তুই সোনির পাশে যা। মানে আমি? যা যা যা। এবার তোরা দুজনে মিলে তোদের মনের কথা বল, আমরা দুজনে মিলে আমাদের মনের কথা বলি। এই শোন, আস্তে আস্তে। সুমি, আস্তে, ওদিকে চল। ছাড়ো। জানো, এই মাসের 9 তারিখে আমার জীবনে একটা দারুণ ব্যাপার আছে। বলো নাকি? বলো বলো। বলবো? এই মাসের 9 তারিখে আমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম। ওদিন আমার বার্থডে। এই শোনো, ওই দিন কিন্তু তুমি আসবে, আর সুমিকেও কিন্তু সঙ্গে করে আনবে। তোমার জন্মদিন? এই, তুমি আসবে তো? নিশ্চয়ই আসবো। আর ওই দিন সবচেয়ে দামি প্রেজেন্টেশন তোমার জন্য নিয়ে আসবো। তোমার এই মিষ্টি হাসিটাই আমার কাছে সব থেকে দামি প্রেজেন্টেশন। বলিস কি সোনি, 5,000 টাকা? এই তো সেদিন বই কেনার টাকা দিলাম, আবার 5,000 টাকা লাগবে? বাহ, পরীক্ষার ফিস দিতে হবে না? তাছাড়া আরো অনেক বই কিনতে হবে। আর আমরা তো একজন না, 2জন পরীক্ষা দেব। এক বইয়ে কি পড়া যায়? আলাদা আলাদা বই কিনতে হবে না? তুমি বলো। তা তো ঠিক বলেছিস, কিন্তু এখন এতগুলো টাকা? দিদি, আমরা জানি তুমি কত কষ্ট করে আমাদের লেখাপড়া শেখাচ্ছ, কিন্তু মাত্র 5,000 টাকার জন্য যদি আমরা পরীক্ষা দিতে না পারি, তাহলে তোমার সারা জীবনের সব কষ্ট বৃথা হয়ে যাবে। তোমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। না না, তা হয় না, হতে পারে না। আমি বাবাকে কথা দিয়েছিলাম, তোদের লেখাপড়া শিখিয়ে মানুষ করব, দর্শনের সামনে মাথা উঁচু করে বলবো আমার বোনেরা লেখাপড়া শিখে কত বড় হয়েছে, আর সেজন্যই তো এত কষ্ট করছে। তোরা তোরা কিচ্ছু ভাবিস না, আমি যেভাবেই হোক তোদের জন্য টাকা জোগাড় করব। আমরা জানি দিদি, তুমি যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, ঠিক টাকা জোগাড় করবে আমাদের জন্য। সাহেব, আমি খুব বিপদে পড়েছি, দয়া করে যদি আমাকে 5,000 টাকা দেন। তোমার 5,000 টাকা প্রয়োজন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।